বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল কেমিস্ট্রি 3। আচ্ছা, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রা প্রভাবের যে বিষয়টা সেটা হচ্ছে তাপমাত্রা বিক্রিয়ার হারকে প্রবলভাবে প্রভাবিত করে। ঠিক আছে, সাধারণত দেখা যায় তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়, অর্থাৎ তাপমাত্রা হার বিক্রিয়ার সাথে সমানুপাতিক হারে বৃদ্ধি পায় বা বিক্রিয়ার হার তাপমাত্রার উপর নির্ভরশীল। এখন এখানে হচ্ছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, এরপর হচ্ছে সাধারণ তাপমাত্রায় H2O O2, ঠিক আছে, হাইড্রোজেন এবং অক্সিজেন রেখে দিলে H2O পানি তৈরি হয় না, কিন্তু উচ্চ তাপমাত্রায় এটি করে দিলে কি হয়, এটি দীর্ঘক্ষণ রেখে দিলে উচ্চ তাপমাত্রায় এরা বিস্ফোরণ সহ দ্রুত বিক্রিয়া ঘটে পানি তৈরি করে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে বিক্রিয়ার অণুগুলো গতিশক্তি বৃদ্ধি পায় এবং গতিবেগ বৃদ্ধি পায়। ঠিক আছে, এবং গতিবেগ প্রাপ্ত হয়। ঠিক আছে, এর ফলে একক সময় নির্দিষ্ট অবস্থিত কণাগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায়, অর্থাৎ একই অবস্থানে অবস্থিত কণাগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এবং বৃদ্ধির ফলে বিক্রিয়ার হার বৃদ্ধি পায়। ঠিক আছে, আমরা আবার বলছি সেটা হচ্ছে বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব। ঠিক আছে, বিক্রিয়ার হারের উপর তাপমাত্রার প্রভাব, তাপমাত্রা বিক্রিয়ার হারকে প্রবলভাবে প্রভাবিত করে। ঠিক আছে, এরপর হচ্ছে সাধারণত দেখা যায় যে তাপমাত্রা বিক্রিয়ার সাথে সাথে তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে বিক্রিয়ার হার বৃদ্ধি পায় এবং প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার 2 গুণ বা 3 গুণ হারে বৃদ্ধি পায়। ঠিক আছে, যেমন H2O2 দীর্ঘক্ষণ রেখে দিলেও পানি তৈরি হয় না, কিন্তু উচ্চ তাপমাত্রায় যদি H2O2 রেখে দেওয়া হয় তবে সেটি বিস্ফোরণ সহ পানি উৎপন্ন করে। ঠিক আছে, তাপমাত্রা বৃদ্ধির ফলে অণু গতিশক্তি বৃদ্ধি পায়, গতিবেগ বৃদ্ধি পায়। এর ফলে একক সময়ে নির্দিষ্ট আয়নের অবস্থিত কণাগুলোর মধ্যে সংঘর্ষ বৃদ্ধি পায় এবং সংঘর্ষের ফলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পায়। ঠিক আছে।